শেয়ার মার্কেটে স্টক ইনভেস্টিং এর ক্ষেত্রে সব থেকে ক্রিটিক্যাল প্যারামিটার হচ্ছে আরওই। আমাদের ইনভেস্টরদের মধ্যে কি আমরা অনেক সময় নাম্বার দেখে খুব এক্সাইটেড হয়ে যাই। 50% সেলস গ্রোথ, 40% সেলস গ্রোথ, 30% সেলস গ্রোথ, মানে সেলস গ্রোথ আর প্রফিট গ্রোথের নাম্বার দেখেই অনেক ইনভেস্টর আছে স্টক সিলেকশন করে নেয়। তো এটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু একটা হিউজ মিস্টেক হয়ে যায়। কোনো কোম্পানি কোনো স্টক সিলেকশনের ক্ষেত্রে আরওই, রিটার্ন অফ ইকুইটি কিন্তু খুব ইম্পর্টেন্ট প্যারামিটার। আরওই কথাটির মানে কি? আরওই মানে হচ্ছে এজ এ শেয়ার হোল্ডার, যদি আমি যদি 100 টাকা আমার কোনো স্টকে দিই বা কোম্পানিতে দেই, কোম্পানি সে 100 টাকা থেকে কতটা রিটার্ন জেনারেট করতে পারবে, এটা হচ্ছে আরওই। আমার যে 100 টাকা পড়ে আছে কোনো স্টকে বা কোনো কোম্পানিতে, সেই কোম্পানি আমার 100 টাকা থেকে কতটা রিটার্ন জেনারেট করতে পারবে এবং সেই রিটার্নটা সে কন্টিনিউয়াসলি বাড়াতে পারছে কিনা। আরওই ইনক্রিমেন্টালি বাড়ানো, 15% থেকে 16%, 16% থেকে 20%, 20% থেকে 25%। যদি আরওই ইনক্রিমেন্টালি না বাড়ে, তাহলে দেখবেন সেই স্টক কিন্তু ইনভেস্টারদেরকে লাগাতার পয়সা বানিয়ে দিতে পারে না। যদি লাস্ট 3-4 বছর দেখেন, 5 বছর দেখেন, যতগুলো স্টক প্রচুর রিটার্ন দিয়েছে, হিউজ মাল্টিপ্যাকার হয়েছে, প্রত্যেকটা স্টকের দেখবেন আরওই নাম্বার দেখবেন, কিন্তু আরওই নাম্বারটা কিন্তু প্রত্যেক বছর দেখবেন বেড়ে গেছে। এমসিএক্স বলুন, বিএসসি বলুন, ভিটু রিটেল, স্কাই গোল্ড, মনোরমা, যে কোনো স্টক, যত স্টক মাল্টিপ্যাকার হয়েছে মানে ইনভেস্টরদেরকে প্রচুর রিটার্ন দিয়েছে, তাদের দেখবেন আরওই কিন্তু সবসময় উপরের দিকে। যদি কোনো কোম্পানি দেখবেন, অনেক কোম্পানি রয়েছে যাদের বিজনেস দুর্দান্ত করছে, 30%, 40% গ্রোথ করছে, কিন্তু আরওই বাড়ছে না, রিটার্ন অফ ইকুইটি গ্রোথ নেই। তার মানে কি? কোম্পানিতে পেপার অ্যান্ড পেনে, অন পেপারে এরা খুব ভালো সেলস গ্রোথ করছে, প্রফিট গ্রোথ করছে, কিন্তু অ্যাকচুয়ালি ক্যাশ কনভার্ট হচ্ছে না। হয়তো টাকা পয়সা পড়ে আছে মার্কেটে, নেট ওয়ার্কিং ক্যাপিটাল বেড়ে যাচ্ছে, ওদের প্রচুর ব্যাংক ইন্টারেস্ট দিতে হচ্ছে, তারপরে নেট প্রফিট কিছু হচ্ছে, মানে কোম্পানির ক্যাশে অ্যাকচুয়ালি কিছু আসছে না। এর জন্য কোম্পানি আরও জেনারেট করতে পারছে। এই জন্য যে কোনো স্টক সিলেকশন করতে গেলে শুধুমাত্র নাম্বার দেখলে হবে না, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার আরওই। যে কোম্পানির আরওই উপরের দিকে যাচ্ছে কিনা। যদি কোম্পানির আরওই উপর দিকে না যায়, যদি কোম্পানি হাই আরওই বিজনেস না করে, 20%, 25%, 30%, তাহলে কিন্তু সেই কোম্পানি ইনভেস্টরদের জন্য পয়সা বানাবে না। সুতরাং স্টক সিলেকশনের ক্ষেত্রে সেলস গ্রোথ, প্রফিট গ্রোথের সঙ্গে কিন্তু আরওই মানে রিটার্ন অফ ইকুইটি খুব ইম্পর্টেন্ট প্যারামিটার। সবসময় রিটার্ন অফ ইকুইটি অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ।